নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একদিকে আছে হাবুর মনে ভেসে ওঠে সুধীর বাবুর, উত্তরটা হবে অপশন গ ফারিকের চেহারা। দুই দেখো ছোট্ট বাঘের ডেরা ছিল, উত্তরটা লিখবে পাখিরালয়, অপশন খ। তিনে দেখো রূপলীর সংঘ, উত্তরটা হবে 11 সঙ্গে খেলেনি, অপশন খ। চারে দেখো বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার নয়, অপশন গ। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ অন্নদা শঙ্কর রায়। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে গান করেছিলেন চণ্ডীদাস। পরবর্তী দেখো কি আছে 2 দাগের 2 রেখে কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন, উত্তরটা লিখবে সুখ ও দুঃখের সঙ্গে। 2 দেখো হিন্দ নওজোয়ান সভাকে প্রতিষ্ঠা করেন ভগৎ সিং। 3 দেখো সিসিএইচ মোট কত রান করেছিলেন, উত্তরটা লিখবে 14 রান। 4 দেখো বাঘ ছানার কর্মকাণ্ড দেখে কে লজ্জা পেয়েছিল, উত্তরটা লিখবে বাঘ জননী। 5 দেখো কার কণ্ঠে মধুর তান শোনা গিয়েছিল, উত্তরটা লিখবে শ্রী চৈতন্যদেবের কণ্ঠে। 6 দেখো যে সরকারের রচনা বই থেকে কে হুবহু টুকে এনেছিল, উত্তরটা লিখবে প্রফুল্ল। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের 3-এর 1 কাদের আলো আমরা সবাই সমান পরিমাণে পাই, উত্তর লিখবে চাঁদ ও সূর্যের আলো। 3-এর 2 দেখো জ্ঞান পারাবারকে অনন্ত পার বলা হয়েছে কেন, উত্তরটি দেখো। তোমরা উত্তরটি এটা লিখতে পারো অনন্ত পার বলতে বোঝায় যার কোনো পার নেই, অর্থাৎ যার কোনো অন্ত বা সীমা নেই, এটা লিখতে পারো। পরবর্তী দেখো কে কি দিয়ে কাকড়ার দ্বারা কেটে দিয়েছিল, কে কি দিয়ে কাকড়ার দ্বারা কেটে দিয়েছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 1 কবে কোথা থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়, উত্তরটা লিখবে গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে 1925 সালে 10ই নভেম্বর। 4-এর 2 দেখো প্রশ্নটি দেখো উত্তরটা হবে সুধীর বাবু হাবুকে বলেছিল। 4-এর 3 প্রশ্নটা দেখো উত্তরটা হবে 30 মাইল রোড রেসে পরপর 3বার চ্যাম্পিয়ন হয়। পরবর্তী দেখো কি আছে 5 দাগের প্রশ্ন মান হচ্ছে 2। 5-এর 1 দেখো বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি কোন কবিতার অংশ, উত্তর লিখবে বাঘ কবির নাম কি, উত্তরটা লিখবে রমণীতা দেবসেন। পরবর্তী দেখো বাঘ বাঘ বাবা মা বাড়ি বদলেছিলেন কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখো তারপর বাসা বদল করে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে, আমি মুখে বললাম না, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে তারা বাড়ি বদলে কোথায় গিয়েছিল, উত্তরটা লিখবে সজনে খালিতে। 5-এ 2 দেখো এক বৃন্তে দুটি কুসুম এক ভারতের ঠাই কোন কবিতার অংশ, উত্তরটা লিখবে মোরা দুই সহোদর ভাই কবিতার অংশ। কবিতার উৎস কি, দেখো উৎসটা তোমাদের দেখাই, উৎসটা পেয়ে যাবে। দেখো কবিতাটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রকাশিত নজরুল রচনার সমগ্রহ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে আশা করি দেখে পেয়ে গেছো। পরবর্তী দেখো কি আছে দুটি কুসুম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, উত্তর লিখবে হিন্দু ও মুসলমানকে বোঝানো হয়েছে। 5-এর 3 দেখো কি বলেছে আমরা বলতে কাদের বোঝানো হয়, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই অবধি লিখবে, আমি পুরো প্রশ্নটা বললাম না, এখান থেকে এই অবধি তোমরা লিখবে। পরবর্তী কি বলেছে আচ্ছা, এখানে এই প্রশ্নটা বলতে আমি ভুলে গেছিলাম যে বৃন্ত কথার অর্থ কি, তোমরা লিখবে পত্রের বোটা। তারপরে দেখো কি বলেছে
দৈন্য কথার অর্থ কি? উত্তরটা লিখবে দারিদ্র। তারপরে দেখো মা বলতে কবি কাকে নির্দেশ করেছেন? উত্তরটা লিখবে দেশকে। পরবর্তী দেখো মায়ের দৈন্য কিভাবে দূর করা সম্ভব? দেখো প্রশ্নের উত্তর। তোমরা উত্তরটা এটা লিখতে পারো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, 6 রাখে মোনাদা খুবই অপমানিত বোধ করেছিল কোন রচনার অংশ? উত্তরটা লিখবে ননিদা নট আউট। পরে দেখো রচয়িতার নাম কি? উত্তরটা লিখবে মতি নন্দী। মোনাদা কে ছিল? উত্তরটা লিখবে CCH টিমের ক্যাপ্টেন। তার পুরো নাম লেখো। উত্তরটা লিখবে মোনা চৌধুরী। পরবর্তী প্রশ্ন দেখো, কার কথা তিনি অপমানিত বোধ করেছিলেন? দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি, প্রশ্নটা একটু মিলিয়ে নিও, এখান থেকে লিখবে উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 6-2 48 ঘন্টা পরে উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? উত্তরটি দেখো। উত্তরটি, আচ্ছা, উদ্ধৃত অংশটি শহীদ যতীন্দ্রনাথ দাশের আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা। আশা করি তোমরা পেয়ে গেছো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, রচয়িতার নাম তো বলে দিলাম। যে জ্ঞান ফিরে যতীন কি কি দেখেছিলেন? দেখো প্রশ্ন উত্তর। তোমরা উত্তরটা এটা লিখতে পারো। হ্যাঁ, দেখো এখান থেকে লিখবে তিনি জ্ঞান হারান 48 ঘন্টা পর, এখান থেকে লিখবে উত্তরটি। 48 ঘন্টা পর জ্ঞান ফিরলে তিনি অনুভব করেন যে তিনি কথা বলতে পারছেন না। যতীন দাসের 63 দিন অনশনের শেষ 53 দিন প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন তার ছোট ভাই কিরণ দাস। আশা করি দেখে নিয়েছো। পাঠ্য বই থেকে আরেকটু দেখে নিও। পরেরটা দেখো 6-3 কি বলেছে, বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমন চলতে লাগলো কোন রচনার অংশ? উত্তর লিখবে এক ভুতুড়ে কাণ্ড। রচয়িতার নাম শিবরাম চক্রবর্তী। বে ড্রাইভার কথাটির অর্থ হচ্ছে চালকহীন। পরবর্তী দেখো কি আছে, 7 রাখে প্রশ্ন মান হচ্ছে প্রশ্ন হচ্ছে 2। কি বলেছে, প্রত্যক্ষ সাক্ষীকে কত পয়সা দেওয়া হয়েছিল? উত্তরটা লিখবে 4 আনা। যে কোনো দুটি 1 নম্বর। হ্যাঁ, প্রশ্নের মান হচ্ছে 1, ভুল বললাম। পরে দেখো গল্পের কথক তার স্বপ্নের কথা কার কাছে বলেছিল? উত্তরটা লিখবে বড় মামাকে বলেছিলেন। 7-3 দেখো মোকদ্দমার রায় কে দিয়েছিল? উত্তরটা লিখবে উত্তম পেঁচা। পরবর্তী দেখো কি আছে, 8 রাখে কি বলেছে, কাকের মতে কচুরি কয় প্রকার ও কি কি? উত্তরটা লিখবে 4 প্রকার। উত্তরটি, এক হচ্ছে খাস্তা কচুরি, 2 হচ্ছে নিমকি কচুরি, 3 হচ্ছে হিঙে কচুরি, 4 হচ্ছে জিভে গজা কচুরি। পরেরটা দেখো কি আছে, 8-2 গল্পে যে লোকটি সবার নামকরণ করতে সে শেয়াল, কুমির ও পেঁচাকে কি বলে ডাকতো? আচ্ছা, শেয়ালকে ডাকতো হচ্ছে তেলচোরা, কুমিরকে ডাকতো অষ্টাবক্র, আর পেঁচাকে ডাকতো বিভীষণ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 9 রাখে কি বলেছে, যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। উদ্ধৃতাংশটি কোন রচনা অংশ? উত্তর লিখবে হযবরল। মূল গ্রন্থটির নাম হযবরল লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা, বাজে স্বপ্ন বলতে এটা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। আচ্ছা, এখানে আরেকটা আছে, এখানে বক্তা হচ্ছে লেখকের বড় মামা। পরবর্তী দেখো, আসামি কই? বক্তাকে। উত্তরটা লিখবে পেঁচা। শেষ পর্যন্ত কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়? উত্তরটা লিখবে ন্যাড়াকে। সে আসামি হতে রাজি হয়েছিল কেন? উত্তরটা লিখবে সে ভেবেছিল আসামি হয়তো পয়সা পাবে। তারপরে দেখো তার কি সাজা ঘোষণা হয়েছিল? উত্তরটা লিখবে 3 মাসের জেল ও 7 দিনের ফাঁসি সাজা হয়েছিল। পরবর্তী দেখো 10 দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10-1 দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন খ সর্বনাম পদ, 10-2 হবে অপশন ক হরিপদ, 10-3 হবে সহজাত অপশন খ, 10-4 হবে অপশন ক আর, 10-5 হবে অপশন ঘ তরু। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি বলেছে 11 রাখে, আচ্ছা, মোরা কথাটি হবে উদ্দেশ্য আর বিধেয় হচ্ছে বাকিটি। সমাচারিত ভিন্নার্থক শব্দ কি বলেছে? স্বাক্ষর। দেখো একদম শেষে দেওয়া আছে স্বাক্ষর। দেখে নাও বাক্য রচনাটা একেবারে দেখে নাও, আমি মুখে বললাম না। পরবর্তী দেখো কি বলেছে, এখানে বলে দেখো 11-3 প্রশ্ন উত্তরটা হবে চোখে খারাপ দেখছি।
পরবর্তী দেখো কি বলেছে, শব্দ তৈরি করো একটি। কি বলেছে, অবরোধ, তোমরা লিখবে অব আর অবদান লিখতে পারো। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, এখানে হবে বনাম। শিক্ষক বনাম ছাত্রদের ক্রিকেট খেলা আছে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো বলেছে নিচের অংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা একটু পড়ে নিও বিস্তারিত। একের প্রশ্ন ছিল কে বিকট চেঁচাতে লাগলো, তোমরা এখান থেকে লিখবে। আগে যারা যাচ্ছিল হঠাৎ সেই পুরুষ হাতির দলের মধ্যে একটা বিকট চেঁচাতে লাগলো। তারপরে দেখো মা হাতিরা বাচ্চাদের কোথায় রেখেছিল, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এফ লিখবে না, আরেকটু লিখবে, হ্যাঁ এখান থেকে এফ লিখবে, এখান থেকে। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, আর খুব শীঘ্রই বাকি সেটগুলো বাংলা বিষয়ে পেয়ে যাবে, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। পরবর্তী দেখো প্রদত্ত শব্দগুলো উপযুক্ত প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। কি বলেছে, অগ্রপদ হবে সামনের পা, দিয়ে দেখো তাড়াতাড়ি লিখবে চটপট। পরবর্তী দেখো কি বলেছে, উদ্দেশ্য, এর মধ্যে তারা হবে উদ্দেশ্য, বাকিটা হবে বিধেয়। তারপরে দেখো নদীর ধারে অনেকখানি বালি, এখানে বালিটা হবে বিশেষ্য পদ। পরবর্তী দেখো কি বলেছে, 6 বিপরীত শব্দ, উঁচু নিচু। তারপরে কি বলেছে, অল্পক্ষণ হবে দীর্ঘক্ষণ। পরবর্তী দেখো 13 দাগে বিদ্যালয়ের সামনে যান নিয়ন্ত্রণের অনুরোধ জানিয়ে প্রশাসনের কাছে একটি পত্র লেখো। তোমাদের আগের ভিডিওতে প্লে লিস্টে রচনা, চিঠি বেশ কিছু দেওয়া আছে, সেখান থেকে এগুলো পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো